দর্শক আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এবং এখানে একটু আগেই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ হয়েছে। এখনও কিন্তু সংঘর্ষের পরিস্থিতি রয়েছে। শিক্ষার্থীরা রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন এবং ওই পাশে হলপাড়া এই হলগুলোর মধ্যে এবং পুলিশ কিন্তু এখনও রাস্তায় অবস্থান করছে এবং এখানে যে টিয়ার শেল এবং রাবার বুলেটের আঘাতে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ লেগে যায়। জানাজা শেষে আমরা রাজুর সামনে, আপনারা জানেন ৭১-এর সেই প্রতিবাদী স্তর যেখান থেকে ৭১ মুক্তি বাহিনীরা যেখান থেকে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, যেখানে মুক্তি পাক হানাদার বাহিনীদের উপর যেখান থেকে আর কি ছাত্ররা সংগঠিত হয়েছিল, সেই রাজু ভাস্কর্যের সামনে আমরা তাদের গায়েবী কাফির নিয়ে আমরা যাচ্ছিলাম। সেই সময়ে আমাদের উপরে টিয়ারশেল দিয়ে আমরা ছিলাম মাঝখানে, আমরা ছিলাম ভিসির বাসভবনের সামনে। দুই সাইড থেকে, একদিক থেকে বেগম রোকেয়া হলের সামনে থেকে, রোকেয়া হলের সামনে থেকে, পিছন ভিসি চত্বরের এই দিক থেকে তারা টিয়ার গ্যাস মারতে থাকে। এতে আমরা বিভিন্ন জায়গায় ছুটে চলে যাই। এই যে আমাদের উপর যে আক্রমণ করা হচ্ছে, সাথে সাথে আমাদের সাংবাদিক ভাইরা যারা সংবাদ কাভার করতে এসে সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এসেছেন, তাদের উপরও হামলা করা হয়েছে। কৃষকের টাকা, সর্বশ্রেণীর ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে, সেই টাকার অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে। আজকে দেশের অধপতন এটাই, টোকাই মেধাবীদের মারতেছে। আজকে দেশের অযোগ্যরাই যোগ্য মানুষকে মারে ফেলতেছে, এইটাই আজকে দেশের অধপতন। তারা যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতো বা মিছিলটা ছত্রভঙ্গ করার দেওয়ার চেষ্টা করতো, তাহলে একপাশে অন্তত পক্ষে টিয়ারশেল মারলে হতো। কিন্তু আপনারা দেখছেন যে তারা গুরুদুয়ারার সামনে টিয়ারশেল মারছে এবং ভিসি চত্বরও টিয়ারশেল মারছে। পোলামানগুলো যে ব্যাক করবে সেই কোনো স্কোপ রাখে নাই। অসংখ্য মেয়ে ছিল, তাদেরকে বাধ্য করছে যে এই গেট ওয়ালগুলো টপকে ওই পাশে যাইতে। অনেক পোলাপান আহত হয়েছে। আমি নিজে এখান দিয়ে হাত ছিলে গেছে, ধোঁয়ায় গন্ধে থাকতে পারতেছিলাম না। মাঝ রাস্তার মধ্যে মারছে, দ্যাটস অ্যানাদার ইস্যু। কিন্তু তারা পরবর্তীতে মল চত্বর, সবুজ চত্বর পর্যন্ত, ক্যাম্পাসের একেবারে সেন্টার পয়েন্টে, হার্টের মধ্যে গিয়ে পর্যন্ত টিয়ারশেল মারছে। ইট মারছে, এই যে হাতে রক্ত বেরোচ্ছে এখনো। হ্যাঁ, তো এটা যদি প্রশাসন আমাদের প্রোটেক্ট করতে না পারে, আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের প্রোটেক্ট করতে না পারে, তাহলে প্রশাসনের দিয়ে কোনো দরকার নাই। আসলে ভাই আমরা নিরাপদ না। এখন এটা শুধু যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এমনটা না। এখন এই আন্দোলনটা হচ্ছে গিয়ে দেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গড়ের, প্রত্যেকটা সন্তানের। আসলে শুধু যে শিক্ষার্থী দিয়ে হবে না, শিক্ষার্থী কত, অভিভাবক সহ সবাইকে মাঠে নামতে হবে। যদি দেশকে বাঁচাতে চান, তাইলে আমার একটাই প্রত্যাশার দাবি থাকবে প্রত্যেকটা অভিভাবকের প্রতি, যেন তারা মাঠে নামে আমাদের সাহায্য করে। দর্শক আমি যদি জানিয়ে রাখি আপনাদেরকে, সারাদিনের ঘটনা যদি বলি যে সকাল থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা দাঁড়ানোর চেষ্টা করেছেন, বিশেষ করে টিএসসি এলাকায়। যখনই তারা টিএসসির দিকে গিয়েছে, তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। সকাল যেই বেলা 11টার দিকে কিন্তু প্রথমে শিক্ষার্থীদেরকে একটি একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং এরপরে শিক্ষার্থীরা দুপুরের দিকে একবার টিএসসিতে 4 জন শিক্ষার্থী যান, তাদেরকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এরপর বেলা 2টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা এই যে ভিসি চত্বর এখানে ধীরে ধীরে জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে তারা এখানে তাদের যে গায়েবানা জানাজা কর্মসূচি ছিল সেটি কিন্তু তারা এখানে সম্পন্ন করেছে এবং এই গায়েবানা জানাজায় তারা 6টি প্রতীকী মরদেহ রেখেছিল এবং এই প্রতীকী মরদেহগুলো জানাজা শেষে তারা সেগুলো বহন করে টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করেছিল। এই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে সামনে এবং পিছন থেকে প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপরে ছাত্ররাও কিন্তু পুলিশকে ধাওয়া করে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় বেশ কিছু টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং এই ঘটনার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন হলের দিকে গিয়েছেন এবং শিক্ষার্থীরা আমরা দেখছি যে একটু পরপরই কিন্তু জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং এক দিক থেকে তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন। পুলিশের পক্ষ থেকেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন রয়েছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।